আসসালামু আলাইকুম। চলমান সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাকর্ডিয়ন তৈরি করতে হয়। তো অ্যাকর্ডিয়ন তৈরি করার জন্য আমি শুধু চলে যাচ্ছি ভিএস কোডে। এখানে আমি একটা প্যারেন্ট ডিভ নিব, যেটার আইডি ব্যবহার করব অ্যাকর্ডিয়ন। যেহেতু অ্যাকর্ডিয়ন তৈরি করতেছি তার জন্য আমি এখানে আইডি নাম অ্যাকর্ডিয়ন। আচ্ছা, আমাদের একটা অ্যাকর্ডিয়ন কিংবা এফএকিউ যে সেকশন থাকে সেখানে আমাদের মূলত থাকে কি, একটা টাইটেল থাকে আর নিচে আমাদের বেশ কিছু কন্টেন্ট থাকে। কন্টেন্টের মধ্যে আমাদের ইমেজ থাকতে পারে কিংবা ছোট ছোট কিছু হেডিং থাকতে পারে কিংবা আমাদের প্যারাগ্রাফ থাকতে পারে। তো আমি তার জন্য আমাদের হেডিং এর জন্য আমি থ্রি ব্যবহার করতেছি, আর এখানে আমি দিচ্ছি ডেমো টাইটেল 1। আর কন্টেন্ট গুলাকে এক জায়গায় রাখার জন্য আমি ডি ব্যবহার করতেছি, আর আপাতত এখানে আমি শুধুমাত্র প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করতেছি। এখন এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা, আমরা দেখবো আমাদের আউটপুটটা ঠিক কেমন আসছে। এখন এখানে আমরা যদি যে কোয়েরি কোড লিখতে হবে আমাদেরকে, যেহেতু আমরা আইডি ব্যবহার করছি তার জন্য আমাদেরকে হ্যাশ ব্যবহার করতে হবে, আর আইডির নামটা ছিল আমাদের অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন আমরা আইডিকে ধরলাম, আর এখানে আমাদেরকে এখন ব্যবহার করতে অ্যাকর্ডিয়ন নামের যে একটা ফাংশন ছিল সেই ফাংশনটাকে আমাদের এখানে কল করতে হবে। তাহলে আমরা দেখবো আমাদের একটি অ্যাকর্ডিয়ন কিংবা এফএকিউ সেকশন তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে টাইটেলটা ছিল এবং কন্টেন্ট ছিল সেটা আমাদের ডিফল্ট অবস্থায় ওপেন হয়ে আছে। তা আমরা চাইলে এটাকে কাস্টমাইজ কিংবা মডিফাই করতে পারবো। তো তার জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যে আমি ইন্টার দিয়ে নিচে আসতেছি। তবে এখানে একটি যে আমি এখন এখানে যদি ওয়ান যদি দিই তাহলে এখানে দেখবো আমরা যে অ্যারে যে ইন্ডেক্স ভ্যালু আছে 0 1। যদি আমরা 2 দিই তাহলে আমরা দেখবো যে ডেমো টাইটেল 3 যেটা আছে সেটা আমাদের ওপেন থাকবে ডিফল্ট অবস্থায়। এই যে এখানে ওপেন অবস্থায় ডিফল্ট অবস্থায় 0 1 2। এখন আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে যখন যে ডেমো 3 তে থাকা অবস্থা যখন 1 এ যখন ক্লিক করছি তখন 1 টা ওপেন হচ্ছে, 2 তে যখন ক্লিক করছি 2 ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে পুরোটাকে বন্ধ করে দিব কিংবা অফ করে দিব তখন কিন্তু এটা আমাদের এখন হচ্ছে না। এটা করার জন্য আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো কলাপসিবল। কলাপসিবল যদি 2 যদি করে দেই আমরা তাহলে এখন আমরা ব্যবধানটা দেখতে পাবো, যে চাইলে আমরা এখানে এটাকে অফ করে রাখতে পারতেছি, আবার চাইলে ওপেনও করতে পারতেছি। এখন এখানে এই যে আমাদের ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে, এটা যে একটা টাইম, অর্থাৎ আমরা এটার টাইমটাকে আমরা মডিফাই করতে পারবো। সেটার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হলো অ্যানিমেট। অ্যানিমেট যদি আমরা যদি দেই যে 200, তাহলে আমরা এখানে দেখবো এই যে কত দ্রুত এটা। তাহলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। যদি আমরা 300 দিই তাহলে আমরা দেখবো আগে থেকে একটু স্লো কাজ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।